সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার, ফার্স্ট চ্যাপ্টার হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোল, বিশ্ব রাজনৈতিক অঞ্চল, পলিটিক্যাল রিজিয়ন, প্রেজেন্টেশন 25। আমরা আলোচনা করছিলাম মানব ভূগোলের প্রথম অধ্যায়ের বিশ্ব রাজনৈতিক অঞ্চল সম্পর্কে। এখানে অনেক ক্লাস হয়ে গেছে। আজকে আমার 25তম ক্লাস এই অধ্যায়ে। এশিয়া মহাদেশটা আমি বিস্তারিত আলোচনা করেছি। এখন শুরু করব ইউরোপ মহাদেশ সম্পর্কে। যেহেতু এটা ইন্টারমিডিয়েট লেভেল, সেজন্য একটা ক্লাস আমি অবশ্যই ইন্টারমিডিয়েটের যে এইচএসসি পরীক্ষার্থী না আছে সহজভাবে ছোট্ট করে নিব। এরপরে বিস্তারিত ইউরোপ মহাদেশ সম্পর্কে আমি আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। তাছাড়া বিসিএস, জব অ্যাডমিশন, বিভিন্ন পরীক্ষায় এই মহাদেশ সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। এটা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ সম্পর্কে। ইউরোপ মহাদেশ সম্পর্কে তোমাদের বইয়ের ভাষা অনুযায়ী কিছু ভুল লেখা আছে, সেই জন্য আমি সেগুলো সংশোধন করে দিয়েছি। আর এছাড়াও আমি মানচিত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তোমাদের বইয়ের ভাষায় যেটুকু লেখা আছে সেটুকু বোঝানোর চেষ্টা করব। ইউরোপ মহাদেশ, কন্টিনেন্ট অফ ইউরোপ, ইউরেশিয়ার অর্থাৎ রাশিয়া এবং এশিয়া মিলে রাশিয়ার বেশিরভাগ অংশ এশিয়ার ভিতরে এবং ইউরোপের ভিতরে অল্প অংশ। এই যে ইউরেশিয়া, এশিয়া এবং রাশিয়ার যে পশ্চিম অংশ, এই যে পশ্চিম অংশ, এটা হচ্ছে পূর্ব অংশ, এটা পশ্চিম অংশের নামই হচ্ছে ইউরোপ মহাদেশ। এটা 71 ডিগ্রি উত্তর রেখা থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটা আমি বিস্তারিত পরবর্তী বড় বড় ম্যাপের মাধ্যমে আমি শেখাবো। এই যে 35 ডিগ্রি থেকে আসলে এখানে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত, এবং 25 ডিগ্রি পশ্চিম, অর্থাৎ এই যে 20, এই 25 ডিগ্রি, এই যে আইসল্যান্ড আছে এখান থেকে ঠিক শুরু করে এই 25 ডিগ্রি পশ্চিম, এটা পশ্চিম দ্রাঘিমা থেকে এদিকে যাবে কত, 66 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এটা ব্যাখ্যা আমি বিস্তারিত পরে আসছি। এই মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, কৃষ্ণ সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে কাস্পিয়ান সাগর, ইউরাল নদী, ইউরাল পর্বত, ককেশাস পর্বত ইত্যাদি রয়ে গেছে। তাহলে এই যে এই জিনিসগুলো আমি পরবর্তীতে ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এখানে ইউরোপের একটি মানচিত্র দেওয়া আছে। দেখো, প্রথমে অবস্থান আসুন 35 ডিগ্রি থেকে। অবস্থান কত বলছে? 35 ডিগ্রি থেকে এটা হচ্ছে, আরো বলি, এই যে এইটা এশিয়া, এটা আছে রাশিয়া। এই দুটাকে মিলে বলা হয়, এটাকে দুটোকে মিলে হচ্ছে ইউরেশিয়া। এই ইউরেশিয়ার পশ্চিম অংশটাই মূলত ইউরোপ মহাদেশ। এইটা হচ্ছে পশ্চিম অংশটাই ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে প্রথমে আমাদের অবস্থান জানতে হলে আমাদের দুটা জিনিস মনে রাখতে হবে। এই যে একটা গ্লোবের পরে বিশ্ব মানচিত্র দেওয়া আছে, ইউরোপের মানচিত্র দেওয়া আছে, এখানে দেখো পূর্ব পশ্চিম বরাবর কিছু রেখা আছে, আর উত্তর দক্ষিণ বরাবর কিছু রেখা আছে। এই যে পূর্ব পশ্চিম বরাবর যে রেখা, এগুলোকে অক্ষরেখা বলা হয়। আর উত্তর দক্ষিণ বরাবর যে রেখা, এগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। ভৌগোলিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে বিশেষ করে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং
এই অক্ষাংশিক এবং দ্রাঘিমাংশিক যে অবস্থান, সেটা অবশ্যই ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে উল্লেখ। তো এটা দেখা যাচ্ছে যে এইটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, এইটা তো এই শেষ, অর্থাৎ এই যে 35 ডিগ্রি, এটা কিন্তু, আরো একটা কথা বলি, এটা কিন্তু মূলত ইউরোপ মহাদেশটা নিরক্ষরেখার উত্তরে অবস্থিত, অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত। সেজন্য এই যে 35 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত এখানে আসলে সেইভাবে দেওয়া নাই। এই যে 55 ডিগ্রি, এইটা হলো তাহলে 55 আর 5 65, কত কত হয়েছে যে এটা হচ্ছে আসলে এই রেখাটা পর্যন্ত চলে যাবে, এদের এই রেখাটা পর্যন্ত এখানে চলে যাচ্ছে। এটা এরপরে দেখানো নাই। সেখানে আমরা 66 ডিগ্রি পর্যন্ত আমরা এটা পাবো, তো অর্থাৎ আহ এই যে 35 ডিগ্রি, না 35 ডিগ্রি থেকে আমরা 71 ডিগ্রি পর্যন্ত পাবো। এখানে এই পর্যন্ত 40 50 যেতে গেলে আমরা যেটা হবে সেটা হচ্ছে, দেখো এই রেখাটা, এটা এদিকে 71 ডিগ্রি 70, এখানে 71 ডিগ্রি পর্যন্ত উত্তরা, তাহলে 35 থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। এইবার যদি দ্রাঘিমাংশিক অবস্থানে আমরা এটাকে আলোচনা করতে যাই, তাহলে তোমাদের বইয়ে দেখলাম যে একটা মারাত্মক ভুল রয়েছে, সেটা দুটাই আসলে এই যে 0 ডিগ্রি 10 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি যে রেখাটা আছে উত্তর দক্ষিণ বরাবর, এটা কিন্তু মূল মধ্যরেখা, এটাকে জিরো ধরা হয়। জিরো, বিশেষ করে ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ব অংশ, এবং বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে পশ্চিম দ্রাঘিমাংশ। এখানে দেখো আমরা এখানে কোন জায়গাতে চলে আসছি যে এই যে এটা 20, তাহলে এটা আসবে কত, 25। দেখো 25 ডিগ্রি আহ পশ্চিম দ্রাঘিমাংশ, এই রেখাটা কিন্তু 25 ডিগ্রি, 20 আর 5 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ থেকে এখানে যদি আমরা আসি, এই যে 60 আর 5 65, এইখানে এই 66 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, এটা কিন্তু 0 ডিগ্রির এই পাশে, অর্থাৎ 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ থেকে 66 ডিগ্রি, আহ 66 ডিগ্রি কি 66 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। তাহলে আবারও বলি, 35 থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এবং 25 ডিগ্রি থেকে 66 ডিগ্রি পূর্ব, 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 66 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এর অবস্থান। এরপরে এই মহাদেশের কোন পাশে কি আছে অবস্থান উল্লেখ করতে গেলে আমরা বলতে পারি যে এই যে মহাদেশ, এই মহাদেশের উত্তরে আছে আর্কটিক ওশান বা উত্তর মহাসাগর। আর্কটিক ওশান যেটা আছে উত্তরে, এই যে আর্কটিক ওশান আছে। তারপরে আমরা যদি এইটার কি আছে, এই যে রাশিয়ার, আমরা এখানে বলছিলাম যে ইউরাল পর্বত আছে। ইউরাল পর্বত এবং ইউরাল নদী দ্বারা, বিশেষ করে এই রাশিয়ার একটা অংশ ইউরোপের ভিতরে ভাগ করা হয়েছে, ইউরোপ এবং এশিয়ার ভিতরে। তারপরে এশিয়ার ককেশাস পর্বত এই পাশে রয়েছে, অর্থাৎ পূর্ব পাশে। তারপরে আমরা যদি এর পশ্চিমে উল্লেখ করি, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পশ্চিম পাশে আটলান্টিক মহাসাগর আছে। তারপরে কি আছে, এই যে পশ্চিমে এখানে আরো আমরা একটু চেষ্টা করি যে বলার কি কি আছে, ইউরাল পর্বত। তারপরে আহ এরপরে দেখো, এখানে যদি আমরা দক্ষিণে আসি, দক্ষিণে কি আছে, ইউরোপের মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর, ব্ল্যাক সি, কাস্পিয়ান সাগর। এই যে তিনটা সাগর, এই যে এখানে এশিয়া ভাগ হয়ে গেল আবার। তাহলে দক্ষিণে আছে ভূমধ্য সাগর, তারপরে কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর। ক্লিয়ার? কাস্পিয়ান সাগর। তাহলে আমরা এইটুক লিখতে পারলেই হবে। আমরা উত্তরে কি আছে, উত্তরে আছে আর্কটিক ওশান বা উত্তর মহাসাগর, পশ্চিমে আছে আটলান্টিক মহাসাগর, তারপরে আছে তোমার দক্ষিণে আছে ভূমধ্য সাগর, তারপরে কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর, পূর্বে আছে ইউরাল পর্বত, ইউরাল নদী, ককেশাস পর্বত। এই জিনিসগুলো মনে রাখলে এই দেশটা, এই ইউরোপ মহাদেশের অবস্থানের কথা আমরা ক্লিয়ার বলতে পারবো। তারপরে দেখো এখানে আরো কিছু কথা আছে যে এটি পৃথিবীর
কত? 6.8 শতাংশ এলাকা জুড়ে অবস্থিত। এটা পৃথিবীর 6.8 শতাংশ জুড়ে অবস্থিত। আয়তনের দিক দিয়ে মহাদেশ ষষ্ঠ অবস্থানে আছে। এই আয়তনের দিক দিয়ে তো এশিয়া সবচেয়ে বড়, এটা আছে ষষ্ঠ অবস্থানে। ইউরোপ মহাদেশ কত অবস্থানে আছে? ষষ্ঠ অবস্থানে রয়েছে। ইউরোপ মহাদেশের অন্তর্গত দেশের সংখ্যা কিন্তু 44টা। এখানে সংখ্যাগত আসলে একটু ব্যাপার আছে, তারপরেও আমরা 44টা কথা মনে রাখি। 44টা দেশ আছে এখানে এই ইউরোপ মহাদেশে। এর মধ্যে আমরা যদি দেখি, বৃহত্তম দেশটা হচ্ছে রাশিয়া। আর বৃহত্তম দেশ হচ্ছে কত? সবচেয়ে বৃহত্তম হচ্ছে রাশিয়া, যার আয়তন হচ্ছে আহ 1,70,75,412 1,70,70,75,412। এই যে রাশিয়া, 1,70,70,75,412, 1,70,75,412 কত? 400 বর্গ কিলোমিটার, 400 বর্গ কিলোমিটার সবচেয়ে। এই রাশিয়ার আয়তনটা সবচেয়ে বেশি। আর এখানে যদি আমরা আসি, ইটালি কোথায় গেল? ইটালি, স্পেন। ইটালির যে এই যে ইটালিটা পেলাম, এই যে ভ্যাটিকান সিটি, এই ভ্যাটিকান সিটিটা হচ্ছে সবচেয়ে ছোট দেশ, যার আয়তন হচ্ছে 44 বর্গ কিলোমিটার। আর আরো যদি আমরা আলোচনা করতে আসি, এখানে আয়তন হচ্ছে, এই যে পুরা ইউরোপের যে আয়তনটা আছে, আয়তনটা কত? 1,01,80,000, 1,01,80,000 বর্গ কিলোমিটার। এই হচ্ছে ইউরোপ মহাদেশটার আয়তন। আর লোক সংখ্যা কত আছে? 74,74,000, 74,74,08,699 জন। আর এই তথ্যটা হচ্ছে কি অনুযায়ী, ইউএন ডাটা 2019 সাল অনুযায়ী এই তথ্যটা আমরা পেলাম। এখানে আসলে আরো আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। তারপরে দেখো, আমরা যে ইউরোপের যে প্রধান যে দেশগুলো আছে, তার মধ্যে ইউনাইটেড কিংডম সবচেয়ে শক্তিশালী একটা দেশ। তারপরে এগুলো আছে, এই যে সুইডেন, তারপরে ফিনল্যান্ড, তারপরে নরওয়ে, ডেনমার্ক, ঠিক আছে। তারপরে এই যে ইস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রাশিয়া, তারপরে এই যে বেলারুশ, পোল্যান্ড, ইউক্রেন, তারপরে হচ্ছে মলডোভা, তারপর হচ্ছে রোমানিয়া, তারপরে আছে বুলগেরিয়া, এইরকম। তারপরে আছে এই যে নেদারল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, লুক্সেমবার্গ, ফ্রান্স, তারপরে হচ্ছে এই যে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, তারপরে মোনাকো, তারপরে আছে এরকম স্পেন, ইটালি। এগুলো অসংখ্য দেশ। তোমরা যদি এই ম্যাপটা একটু দেখো, ম্যাপটা দেখে এই দেশগুলোর নাম মনে রাখার চেষ্টা করবে। এরপরে আমরা কিন্তু এটা হচ্ছে যে এখানে এই যে বাল্টিক রাষ্ট্র যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে এখানে যে এই যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, তারপরে এই যে আইসল্যান্ড, এই যে এই এই দেশগুলো আছে, এই দেশগুলো যে নিয়ে যে স্ক্যান্ডিনেভীয় দেশ আছে, বাল্টিক রাষ্ট্র আছে, বলকান রাষ্ট্র আছে। এই যে বিশেষ বিশেষ অঞ্চল নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা আলোচনায় কি পেলাম, যে আমরা সংক্ষেপে বলতে পারি, ইউরোপ ইউরোপ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। এর ভৌগোলিক অবস্থান হচ্ছে 35 থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ, আর 25 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ থেকে 66 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত এর অবস্থান।
এর উত্তরে আছে আর্কটিক ওশান বা উত্তর মহাসাগর, এবং দক্ষিণে আছে ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর। পশ্চিমে আছে আটলান্টিক মহাসাগর। তারপরে পূর্বে আছে আমাদের এই যে এশিয়া, মানে এশিয়া, এখানে আছে ইউরাল পর্বত, ইউরাল নদী, ককেশাস পর্বত, এগুলো পূর্বে অবস্থিত। মোটামুটি এখানকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা জানলাম, এর আয়তন সম্পর্কে জানলাম, লোক সম্পর্কে জানলাম। তারপরে এখানে প্রধান প্রধান যে দেশগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।